১৯২৪ সালে স্বামী সিদ্ধেশ্বরানন্দ যখন মাদ্রাজ রামকৃষ্ণ মঠে তরুণ সন্ন্যাসী ছিলেন, তখন তিনি স্বামীজির শিষ্য স্বামী বোধানন্দের কাছে নিচের ঘটনাটি শোনেন এবং ইংরেজিতে লিপিবদ্ধ করে রাখেন। ১৯১২ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত স্বামী বোধানন্দ নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির অধ্যক্ষ ছিলেন। স্বামী সিদ্ধেশ্বরানন্দ ১৯৩৭ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত ফ্রান্সে বেদান্ত কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। ১৯৯২ সালে ওই কেন্দ্রে স্বামী সিদ্ধেশ্বরানন্দের কাগজপত্রের মধ্যে এই স্মৃতি কথাটি পাই ও বাংলায় অনুবাদ করি। এটি উদ্বোধনের ৯৪তম বর্ষের নবম সংখ্যায় ছাপা হয়। চেতনানন্দ। স্বামী বিবেকানন্দের স্মৃতিচারণ করতে অনুরুদ্ধ হয়ে স্বামী বোধানন্দ বললেন, আমি তোমাদের একটি ঘটনা বলবো। বেলুড় মঠে একদিন স্বামীজি বললেন যে সেদিন তিনি শ্রী রামকৃষ্ণের পূজা করবেন। আমরা সবাই স্বামীজির পূজা দেখবার জন্য ঠাকুরঘরে গিয়ে বসলাম। স্বামীজির আনুষ্ঠানিক পূজা দেখার জন্য আমাদের দারুণ কৌতূহল। স্বামীজি প্রথমে যথারীতি পুজোর আসনে বসে ধ্যান শুরু করলেন। আমরাও ধ্যান করতে লাগলাম। বেশ কিছু সময় পরে আমার মনে হলো কে যেন আমাদের চারিপাশে ঘুরছেন। ব্যক্তিটি কে তা দেখবার জন্য আমি চোখ খুললাম। দেখলাম স্বামীজি। তিনি ইতিমধ্যে ঠাকুরের পুষ্পপাত্র হাতে নিয়ে পুজোর আসন থেকে উঠে পড়েছেন। ঠাকুরকে ফুল নিবেদন না করে তিনি আমাদের কাছে এলেন এবং ফুলে চন্দন মাখিয়ে আমাদের সকলের মাথায় একটা করে ফুল দিলেন। আনুষ্ঠানিক পূজা পদ্ধতির পরিপ্রেক্ষিতে এটি ছিল রীতিবিরুদ্ধ কর্ম। যে ফুল দেবতার উদ্দেশ্যে নির্দিষ্ট ছিল তা স্বামীজি শিষ্যদের অর্পণ করলেন। সাধারণত পুজোর পর যদি কোনো উদ্বৃত্ত ফুল থাকে তা নষ্ট করে ফেলা হয়, কিন্তু তা না করে স্বামীজি পুষ্পপাত্রের উদ্বৃত্ত ফুল বেদিতে ঠাকুরকে নিবেদন করলেন এবং চিরাচরিত প্রথা অনুযায়ী পূজা করলেন। তারপর তিনি ইঙ্গিত করলেন যে তখন ভোগ নিবেদন হবে। প্রথা অনুযায়ী ভোগ নিবেদনকালে পূজারী ছাড়া কেউ ঠাকুরঘরে থাকবে না। তাই আমরা সবাই উঠে পড়লাম এবং ঠাকুরঘরের বাইরে থেকে শুনলাম স্বামীজি ঠাকুরকে আহ্বান করে বলছেন, বন্ধু খাও। তারপর তিনি ঠাকুর ঘর থেকে বাইরে এসে দরজা বন্ধ করে দিলেন এবং ভাবে তার চোখ দুটি ছিল রক্তিম বর্ণ। স্বামী বোধানন্দ ঘটনাটি বর্ণনাকালে বিহ্বল হয়ে পড়েন। তিনি বেশ কয়েক মিনিট নির্বাক হয়ে যান। তারপর জনৈক ব্যক্তি নিস্তব্ধতা ভঙ্গ করে জিজ্ঞাসা করলেন, মহারাজ, স্বামীজি তার শিষ্যদের এভাবে পূজা করার মধ্যে কি কোনো রহস্য আছে? স্বামী বোধানন্দ বললেন, প্রকৃতপক্ষে স্বামীজি তার শিষ্যদের পূজা করেননি। আমাদের প্রত্যেকের মাথায় একটা করে ফুল দিয়ে স্বামীজি বাস্তবিক প্রতি শিষ্যের ভিতরে যে শ্রীরামকৃষ্ণ বিরাজমান তার পাদপদ্মে ফুল অর্পণ করেছিলেন। ওইভাবে তিনি আমাদের মধ্যে ঠাকুরকে উদ্বোধিত করেছিলেন। তার আবির্ভাব আমাদের মধ্যে বিভিন্নভাবে প্রকাশ পেয়েছিল। কারোর মধ্যে ভক্তির প্রবণতা জেগেছিল, কারোর মধ্যে জ্ঞানের ভাব বৃদ্ধি পেয়েছিল। স্বামীজি পুজোর মাধ্যমে আমাদের দেবত্ব বিকশিত করে দিয়েছিলেন। পুষ্পপাত্রের বাকি ফুলগুলি উচ্ছিষ্ট হয়ে যায়নি, কারণ বেদিতে ঠাকুরের ছবিতে স্বামীজি ঈশ্বরের যে আবির্ভাব দেখেছিলেন, ঠিক সেই একই ঈশ্বরের আবির্ভাব তিনি শিষ্যদের মধ্যেও দেখেছিলেন। তাই তিনি বাকি ফুলগুলি বেদিতে ঠাকুরকে নিবেদন করেন। ইষ্টের সঙ্গে স্বামীজি ছিল সখ্য ভাবের সম্পর্ক, সেই জন্য ভোগ নিবেদনকালে তিনি ঠাকুরকে বন্ধু সম্বোধনে আহ্বান করেছিলেন।